বাড়ি ভাড়া 20% বাড়ানো সহ 3 দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক। দাবি না মানলে এরপর মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দেওয়া আছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আর এই শিক্ষকরা দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন, সে সময় তো শেষ। এখন কি করবেন তারা, বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই করি, যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন সেটার উত্তর দিয়েই শুরু করতে চাই যে তারা কি করছেন বা তারা কি করবেন। তবে এখানে যারা শিক্ষক যারা রয়েছেন নেতৃবৃন্দে বা যারা এই দায়িত্বে আছেন তারা কিন্তু বলছেন যে এখন আলোচনা চলছে, তবে 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়েছে, 4টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে, যেটা 12টা পর্যন্ত ছিল। এমনকি তাদের যে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা এইখান থেকে সরে দাঁড়াবেন না, এবং কি তাদের যে মার্চ টু সচিবালয় সেটা কিন্তু অব্যাহত রয়েছে বলা যায়। কারণ আপাতত 2 ঘন্টার জন্য স্থগিত করেছেন, এবং কি সেই আলোচনার প্রেক্ষিতেই আসলে পুরো বিষয়টা বোঝা যাবে বা তাদের যে পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হবে না হবে সেই বিষয়টা আমরা অবশ্যই জানতে পারবো। এখানে কয়েকজন আছেন, এখানে অনেক শিক্ষার্থী আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষকরা তারা এসেছেন, এবং কি তারা বলছে যে প্রজ্ঞাপন জারি না হলে পরবর্তী যে কঠিনতম যে আন্দোলন করবেন সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করেছে। এবং কি তারা বরাবরই বলছেন যে শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষার্থী যারা রয়েছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষার্থীরাও তারা এই অংশ নেবেন বা এই আন্দোলনে তাদেরকে যোগ দেওয়ার আহ্বানও জানাবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো সেখানে আপনার কাছে একটু জানতে চাই যে এখন কি অবস্থায় রয়েছে সেটা যদি একটু বলতেন। মার্চ টু সচিবালয় করা আজিজ স্যার কাছে এখন নিয়ে আসছি খবর। আমরা এখানে ছিলাম স্যারের সাথে মেসেজ আসছে যে 4টা পর্যন্ত আপাতত কর্মসূচি স্থগিত রাখার জন্য, এবং আমাদের উপর থেকে নির্দেশনা আসছে, ভালো একটা কিছু আমরা পাবো সে প্রত্যাশায় আমরা রাখছি, এবং উনিও অপেক্ষা করছেন সেই মেসেজের জন্য। আর যদি আমাদের মেসেজটা যদি ভালো না হয়, আমাদের 20% বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, এগুলো যে আমাদের দাবি করেছি সেই দাবি যদি আমাদের না প্রতিষ্ঠিত না হয়, তাহলে আমরা 4টার পরে আমরা সচিবালয়ে আজিজ স্যারের নেতৃত্বে রুট ফর সচিবালয়, মার্চ ফর সচিবালয়ে যাব, এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কখনো আমাদের দাবি আদায় না করে আমরা সচিবালয় থেকে ফিরে আসবো। তো বিষয়টা আসলে এইরকম যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এছাড়াও তারা বলছেন যে আন্দোলনটা আসলে পরবর্তীতে কী হতে পারে, কীভাবে রূপ নিতে পারে সেই বিষয়টা কিন্তু তারা এখন বলছেন না, পরবর্তী হয়তো বা জানানো হবে সেই বিষয়টা পরবর্তী সংবাদ এই ছিল করে এখানে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।